ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ১.৫ বছরের বেশি সময় পর গঠিত হলো নতুন সরকার। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে নতুন মন্ত্রিসভার আরও ৪৯ জন সদস্য শপথ নেন। রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রীকে এবং পরে পর্যায়ক্রমে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এদিন রাতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত করে আলাদা প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন তা নিয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি না হলেও বিএনপি ও সরকারি সূত্রে জানা গেছে মন্ত্রণালয় বণ্টন চূড়ান্ত হয়েছে। বিএনপির প্রকাশ করা তালিকা অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে দায়িত্বে আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাচ্ছেন সালাউদ্দিন আহমদ। এবারের মন্ত্রিসভার সবচেয়ে বড় চমক হিসেবে টেকনোক্রেট কোটায় খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ আমিনুর রশিদ। এছাড়া এই কোটায় ক্রীড়া প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক। বিএনপির তালিকা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ে আনম এহসানুল হক মিলন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন দায়িত্ব পাচ্ছেন। এছাড়া সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন শেখ রবিউল আলম। বিএনপির তালিকা অনুযায়ী আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নতুন সরকারে দায়িত্ব পেয়েছেন ২৪ জন প্রতিমন্ত্রী। নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাংলাদেশের নির্বাচিত সরকারের নতুন অধ্যায়। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।